চাঁদপুরে 7 মার্ডারে চেতনানাশক ব্যবহারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নৌপুলিশের ধারণা হত্যার আগে শ্রমিকদের অজ্ঞান করে নেওয়া হয়। এখন পর্যন্ত ডাকাতির বিষয়টিকে সামনে রেখেই চলছে তদন্ত। চাঁদপুরের 7 মার্ডারের মোটিভ সম্পর্কে জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুল ইসলাম, ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাধারণত কোনো জাহাজে একসঙ্গে সবার ঘুমাতে যাওয়ার কথা নয়, তবে এমভি আল বাখেরা লাইটার জাহাজে খুন হওয়া 7 জনই ছিল গভীর ঘুমে অচেতন। সুরতহাল দেখে পুলিশের ধারণা চেতনানাশক দিয়ে নিস্তেজ করা হয়েছিল সবাইকে, এরপর করা হয়েছে হত্যা। একটি দুটি নয়, 7 জন মানুষকে পৈশাচিক কায়দায় গলা কেটে হত্যা। চাঁদপুরের হাইমচরের মাঝের চর এলাকায় এমভি আল বাখেরার এই ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন কেবল একজন, যদিও শ্বাসনালীতে আঘাত লাগায় তার অবস্থাও আশঙ্কাজনক। কি কারণে এই হত্যাকাণ্ড? ডাকাতি না পূর্বশত্রুতা? মূলত এই দুটি কারণেই আলোচনায় আসছে ঘুরে ফিরে। তবে ন্যাক্কারজনক এই ঘটনা যে পরিকল্পিত, এই ব্যাপারে একমত প্রায় সবাই। আমরা নদীতে চাকরি করি, জাহাজেই চাকরি করি। আমাকে অনেক সময় ডাকাতি ধরে দুইটা চট মারে, দুটি বাড়ি মারে, ডাকাতি কাছাই কুচুর নিয়ে যায়। আর এ তো অন্যরকম একটা দৃশ্য দেখলাম। বেরিন জগতে আমরা এই কথাটা কখনোই শুনি নাই যে ডাইরেক্ট জবাই দিয়ে ফেলাইছে। এটা আমাদের কাছে মনে হয় যে ব্যক্তিগত কোনো শত্রুতা। মালিকদের সাথে, স্টাফদের সাথে হয়তো সম্পর্ক খারাপ ছিল বা দেনা পাওনা যে কোনো একটা বিষয় হয়েছে, যে কারণে ওদেরকে এই সিস্টেমটা করে দেওয়া। জাহাজে যার যার রুমে ঘুমিয়েছিলেন নিহত সবাই, মস্তক ছাড়া আর কোথাও আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ডাকাতির সঙ্গে এই ঘটনা মেলানো যায় না বলে মনে করেন নৌ পুলিশের এই কর্মকর্তা। প্রত্যেককেই চেতনানাশক প্রয়োগ করে বা খাবারের সাথে ঘুমের ঔষধ প্রয়োগ করে অজ্ঞান করে ঘটনাটা ঘটেছে। না হলে একজনকে হত্যা করা হলে পাশের রুম টের পাবে না, পাশের রুম থেকে কেউ আসবে না, এরকমটি হওয়ার কথা নয়। এবং প্রত্যেকেই শুয়ে আছেন এবং তাদের মাথায় ধারালো অস্ত্র বা ঘাড়ে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। শরীরের অন্য কোথাও কোনো আঘাত নেই। যদিও ডিসি বলছেন নৌপথের এই রুটে প্রায়ই ঘটে ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা। কয়েকদিন আগেও মাঝের চর থেকে মিলেছিল এমন খবর, এবারও তাই হতে পারে এমনটি ধারণা জেলা প্রশাসকের। মোটিভ অনুযায়ী আমাদের কাছে যেটা মনে হয়েছে যে নদীপথে প্রায় সময় ডাকাতি হয়, আর যেহেতু জাহাজটাতে আমাদের শার্ট ছিল, শার্টটাও খুব মূল্যবান জিনিস, সুতরাং চুরি এবং ডাকাতি এরকমটাই কিছু হতে পারে। আমাদের কাছে এরকমটাই মনে হয়েছে। ডিসিএসপির ধারণা ভিন্ন হলেও একটা জায়গায় তারা একমত, তদন্তে হত্যার কারণ ও অপরাধী বেরিয়ে আসবে বলে আশা তাদের। আসলে এটাকে আমরা স্রেফ একটা ডাকাতি বা চুরি কেস ধরেই আমরা আগাচ্ছি আর কি। যদি আমাদের তদন্তে ভিন্ন কিছু আসে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। তো আমার মনে হয় যে এই ঘটনাটার পরে আমরা আমাদের নিরাপত্তা যে বেষ্টনীটা আছে, আমাদের যে টহলটা আছে, সেটাকে আমরা বৃদ্ধি করব। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা নদীতে ঘটেছে, কিন্তু এই জন্য নৌপথকে কোনোভাবেই অনিরাপদ বলা যাবে না। এটা যিনি হত্যাকারী ছিলেন, আমার বিশ্বাস তিনি জাহাজে যে নাবিকরা ছিলেন তাদের সাথেই একত্রেই ছিলেন। নির্মম বর্বর এমন ঘটনা এক জীবনে দেখেনি শোনেনি চাঁদপুরের কেউ। সবাই জানলো প্রথমবার, আর তাতেই নৌপথে চলাচল করা মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে বেশ। অবশ্যই পরিকল্পিত একটা ঘটনা। তাছাড়া একটা লঞ্চে 7-8 জন স্টাফ আছে, সবকে মেরে ফেলছে। এটা অবশ্যই পরিকল্পনা একটা। যে মারলে একজনের মারবো বা একজনের কোপ দেবো, 2 জনের কোপ দেবো, কোপ দিয়ে ভয় ভিত্তি দেয়া যে টাকা পয়সা নিবে বা মোবাইল টোবাইল নিবে, এরম তো কিছু না। এরম হইলে 1-2 জনের মারতে পারে, সবাইরে পিটাইতে পারে, সবাইরে তো পরিকল্পনা ছাড়া এটা মারতে পারে না। চাঁদপুরের এই নৌরুট দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌরুট, যেখানে দিনরাত মিলিয়ে শত শত নৌযান চলাচল করে। তবে হাইমচরের 7 মার্ডারের ঘটনার পর অনেকখানি আতঙ্ক বেড়েছে নৌ শ্রমিকদের মাঝে। এরই মধ্যে হত্যার মোটিভ নিয়েও তৈরি হয়েছে নানা রকম বিতর্ক। তবে সব তর্ক বিতর্ক ছাপিয়ে এখন সবার একটাই প্রত্যাশা, এই ঘটনার সঠিক তদন্ত আর বিচার। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, চাঁদপুর।